ওয়েলকাম টু মাই চ্যানেল MK একাডেমি। আমার চ্যানেল MK একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে এক্সামগুলো আছে, লেডি কনস্টেবল, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কার্পাস চাষ সবথেকে ভালো হয় কোন মাটিতে? কার্পাস চাষ সবথেকে ভালো হয় রেগুর মৃত্তিকাতে। রেগুর মৃত্তিকার অপর নাম কৃষ্ণ মৃত্তিকা। তোমরা এটাও মনে রাখবে, এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে কপিলধারা জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। যদি বলা হয় কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, তাহলে হয়ে যাবে নর্মদা নদীর উপর কপিলধারা জলপ্রপাত অবস্থিত। নেক্সট 3 নম্বর প্রশ্ন বন্ধুরা, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। এরপর আছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভনাথ। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, 1946 সালের 11ই ডিসেম্বর গণপরিষদের সভায় স্থায়ী চেয়ারম্যান পদে নিযুক্ত হন কে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হবে কর্নিয়া। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কেরালা। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ম্যান বুকার প্রাইজ কিসের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি সাহিত্য। পরের প্রশ্ন বন্ধুরা, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হকি। তো ফ্রেন্ডস, আজকে এইগুলিই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা এই 10টি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে।